যাদবপুর কাণ্ডে প্রতিবাদ ও ধিক্কার জানালেন আমডাঙ্গা বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মিরাজ মল্লিক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ অধ্যাপক অধ্যাপিকাদের ওপর বর্বরোচিত আক্রমণ করেন এসএফআই ও অতিবাম ছাত্র সংগঠন। এই আক্রমণের তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানালেন আমডাঙ্গা বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মিরাজ মল্লিক। মিরাজ মল্লিক বলেন, শিক্ষামন্ত্রী আঘাতপ্রাপ্ত হয়েছে, সেটাকে নাটক বলছে বিরোধীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, সেটাকেও নাটক বলেছে সিপিএম এর প্রবীণ লিডার ও বিজেপির লিডাররা। সারা ভারতবর্ষে সারা বাংলার মানুষের কিস্তি কালচার ঐতিহ্যকে বিনষ্ট করে মানুষের আচার আচরণকে নাটক বলে অভিহিত করছে। এদের সপক্ষে বা বিপক্ষের রায় নির্বাচনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে বিগত বিধানসভা নির্বাচনগুলিতে। আগামী 2026-এ বিধানসভাতে এর ফল বুঝিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন আমডাঙ্গা বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মিরাজ মল্লিক। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। গত কয়েকদিন আগে একবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী সেখানে পড়ুয়াদের একেবারে বিক্ষোভের মুখে পড়ে এবং তারা গাড়িও ভাঙচুর করে, তিনি আহত হয়। আপনি একজন তৃণমূল ছাত্র, আমডাঙ্গা বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হিসাবে কি বলবেন একেবারে এই কাণ্ড? মূলত আমরা দেখতে পেয়েছি রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী সম্মানীয় শ্রদ্ধেয় মাননীয় ব্রাত্য বোস মহাশয়, তিনি অধ্যাপক অধ্যাপিকা সংগঠনদেরকে নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি বৈঠকের কথা ছিল। সেই বৈঠকে যাওয়ার সময় সারা বাংলা সারা ভারতবর্ষের সাধারণ গণতন্ত্রপ্রেমী মানুষ তারা দেখতে পেয়েছে সিপিআইএম এর যে ছাত্র সংগঠন এসএফআই এবং বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি তাদের যৌথ প্রয়াসে যেভাবে শিক্ষামন্ত্রী সহ অধ্যাপক অধ্যাপিকাদের উপরে যেভাবে নির্মমভাবে ওরা হামলা করেছে, এই হামলার তীব্র ধিক্কার ও নিন্দা জানাই। আমরা পথে নামতে পারতাম, মায়ের রমজান মাস চলছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে বলে আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশ ছিল না, তাই আমরা পথে নামেনি। মাথায় রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পরে যেভাবে সহনশীল এবং উদার মনের মানসিকতার পরিচয় দিয়েছেন, যার জন্য সারা বাংলায় 2011-এর পরে তিনটে বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সিংহাসনে বসছে। আমরা যদি মনে করতাম বাংলার অলিতে গলিতে মার্কসিস্ট কমিউনিস্ট পার্টির যত ক্যাডার আছে, যত গুন্ডা আছে, যত মস্তান আছে, আমরা প্রশাসন দিয়ে হোক আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে হোক আমরা সাহায্য করে দিতে পারতাম। কিন্তু আমাদের নেত্রী, উদার মনের মহান নেত্রী, উদার মানসিকতার নেত্রী, তিনি নজরুল গীতি এবং রবীন্দ্রসঙ্গীত গাওয়ার কথা বলেছিলেন বলে বাংলা শান্ত। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এসএফআই বা বামপন্থী যারা আছে তারা বিভিন্ন ভাবে বলছেন যে শিক্ষামন্ত্রীর একেবারে গাড়িতে একটি পড়ুয়া আহত হয়েছে, তারই প্রতিবাদে শিক্ষামন্ত্রীর একেবারে পদত্যাগ চাইছে। কি বলবেন একেবারে? ওনারা শিক্ষামন্ত্রী আঘাতপ্রাপ্ত হয়েছে সেটাকেও নাটক বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আঘাতপ্রাপ্ত হয়েছিল সেটাকেও নাটক বলছেন। আলটিমেট সিপিএম এর যারা প্রবীণ লিডার আছে, বিজেপির যারা লিডার আছে, এরা সারা ভারতবর্ষ সারা বাংলার মানুষের কৃষ্টি কালচার ঐতিহ্যকে বিনষ্ট করে মানুষের আচার আচরণকে নাটক বলে অভিহিত করছেন। আলটিমেট এদের সপক্ষে বা বিপক্ষে যে রায় মানুষ নির্বাচনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে বিগত নির্বাচনগুলিতে, আগামী 26-এর বিধানসভাতেও এর ফল বুঝিয়ে দেওয়া হবে। নিশ্চয়ই আমরা মায়ের রমজান চলছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, যার জন্য আমরা বিরত আছি। আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরপরই দল যেভাবে নির্দেশ দেবেন দলের নির্দেশ মতো আমরা পথে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদ জানাবো এবং যারা সরকার বিরোধী যে সমস্ত শাখা সংগঠন আছে এবিভিপি সহ এসএফআই আইএসএফ যারা একত্রিত হয়ে সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে তাদেরকে আমরা যোগ্য জবাব দিয়ে দেব। আর যাদবপুরে যদি সিপিএম এর সংগঠন বা এবিভিপি বিজেপির সংগঠন যদি মনে করে, একটা হিন্দিতে একটা কথা আছে যে আপনি গলি মে কুত্তা ভি শের হতা হ্যায়, যদি মনে করে ওই যাদবপুর ইউনিভার্সিটির গলিতে ওরা শের আছে,
সারা বাংলাটাই তৃণমূল কংগ্রেসের কিন্তু বন্ধু মাথায় রাখতে হবে যে আপনার গলিতে আপনি যদি উত্তর দেন, সারা বাংলা জুড়ে আপনাদের প্রতি উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো আগামীতে। আপনার নাম? মিরাজ মল্লিক, আপনি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, আমডাঙ্গা বিধানসভা।